সিলেট বিভাগীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলী ফিরে আসার খবরকে গুজব বলে মন্তব্য করেছেন তার ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস। গত বুধবার ৭ আগস্ট গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যারিস্টার আবরার ইলিয়াস বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের ৩ আমলে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের অসংখ্য নেতাকর্মী গুম হয়েছেন। সোমবার ছাত্র জনতার গণ উত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গুম হওয়া কয়েকজনকে ফিরিয়ে দেওয়া হয়েছে, যারা দীর্ঘদিন ধরে সরকারের বন্দিশালা আয়নাঘরে বন্দী ছিলেন। এই ঘটনার পর আমরাও আশাবাদী হয়েছি আমার বাবাকে ফিরে পাবো। আমরা এখনও আমার বাবাকে বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াচ্ছি। ফেসবুকে ইলিয়াস আলী ফিরে আসার খবর বিষয়ে জানতে চাইলে আপনার বলেন, এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই। আমি নতুন সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, তারা যেন আমার বাবাকে খুঁজে বের করে আমাদের কাছে ফিরিয়ে দেয়। এই ঘটনাটি জাতিসংঘের মাধ্যমে তদন্ত করার দাবি জানাচ্ছি। ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে গাড়িতে করে নিজের বনানীর বাসা থেকে বের হন ইলিয়াস আলী। এ সময় তার সঙ্গে ছিলেন গাড়ি চালক আনসার আলী। রাত ১২টার পর মহাখালী থেকে পরিত্যক্ত অবস্থায় ইলিয়াস আলীর প্রাইভেট কারটি উদ্ধার করে পুলিশ। তখন গাড়িতে ছিলেন না ইলিয়াস ও তার গাড়ি চালক। বনানী থানার তৎকালীন এসআই সাইদুর রহমান সে সময় সাংবাদিকদের জানিয়েছিলেন, মধ্যরাতে ইলিয়াস আলীর প্রাইভেট কারটি মহাখালী সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। গাড়ির ভেতরে পাওয়া চালক আনসারের মোবাইল ফোন সূত্রে জানা যায় গাড়িটি ইলিয়াস আলীর। এরপর থেকে নিখোঁজ রয়েছেন বিএনপির এই প্রভাবশালী নেতা। দীর্ঘ এক যুগেও তার নিখোঁজ হওয়ার রহস্য উদ্ঘাটন হয়নি।